নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার ঘরকন্যায় আপনাদেরকে স্বাগত জানাই। পটলের তরকারি আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু আজ আমি আপনাদের জন্য পটলের অন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে পটল পোস্ত, যেটা খেতে খুব সুস্বাদু ও বানানোও খুব সহজ। আর আপনাদেরও যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি 250 গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি। পটলগুলোর দুদিক ভালো করে কেটে নিয়ে পটলগুলোকে ছুলে নেব। দেখুন পটলগুলো আমার ছোলা হয়ে গেছে। এরপর পটলগুলোকে 4 ভাগে ভাগ করে নেব। আমি এখানে লম্বা লম্বা করে কেটেছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি 6টা আলু। আলুগুলোকেও একইভাবে পটলের মতো করে কেটে নেব। দেখুন আলু আর পটল একইভাবে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে। পটলে যদি মোটা বেশি বিচন থাকে তাহলে সেইগুলো আপনারা বাদ দিয়ে দিতে পারেন। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 4 চামচ পরিমাণ পোস্ত, ছোটো চামচে 4 চামচ পরিমাণ, আর 2টো কাঁচা লঙ্কা। এবার একটা কড়াইয়ে তেল বসিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ পরিমাণ তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে এলে একটা খুন্তির সাহায্যে এটাকে ছড়িয়ে নিচ্ছি, দিয়ে সমস্ত পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে একটা ঢাকনার সাহায্যে আমি এটাকে ঢেকে দিচ্ছি। এভাবে ঢাকা দিয়ে দিয়ে পটলটাকে কষাবো। খুব বেশি কষাবো না, খুব বেশি কষালে পটলটা বেশি নরম হয়ে যাবে। পটলটা যেন একটু শক্ত থাকে সেরকমভাবে কষাবো। দেখুন পটলটা আমার কষা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইয়ের মধ্যেই আরও 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে। তারপর যে আলুগুলো কুচিয়ে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলোকেও ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি, আপনারা চাইলে ঢাকা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। লবণটা দিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। দেখুন আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এভাবে একটা খুন্তির সাহায্যে দেখে নেবেন। এরপর যে পটলগুলো কষিয়ে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দিয়েছি, আর যে পোস্তটা নিয়েছিলাম সেই পোস্তটা বেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সমস্ত মিশ্রণ ভালোভাবে নাড়িয়ে নেব। আর আমি এখানে যে পোস্ত বাটার পর যে জলটা ছিল, শিল ধোয়া জল, সেই জলটাও দিয়ে দিয়েছি এখানে। এভাবে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি একটু জল দিয়ে দিচ্ছি। আমি যেহেতু একটু গ্রেভি চাই ওই জন্য জল দিচ্ছি। আপনারা যদি শুকনো খেতে চান তাহলে জল নাও দিতে পারেন। এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। ঢাকনাটা খুলে দেখছি হয়েছে কি না। দেখুন হয়ে গেছে। আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু এই রেসিপিটা সামান্য মিষ্টি মিষ্টি হয়, আপনারা ঝাল খেতে চাইলে মিষ্টিটা নাও দিতে পারেন। এবার সবশেষে আমি 1 ঢাকনা মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, যাতে পোস্তর গন্ধটা আরও বেশি ভালো হয়। দেখুন এভাবেই আমার পটল পোস্ত রেসিপি তৈরি হয়ে গেছে।